আকাশ, পৃথিবী, গাছ, পাহাড় হলো আমাদের সবচেয়ে বড় শিক্ষক, কারণ তারা বইয়ের বাইরেও জীবন সম্পর্কে অনেক জ্ঞান অর্জনের সুযোগ করে দেয়। আসসালামু আলাইকুম। সময় থাকলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ছোটবেলা থেকেই পাহাড় আমাকে অনেক টানে। সব সময় মনে হতো আমার একটা বাড়ি থাকবে পাহাড়ের বুকে, যেখানে আমি চিত্তবুকে শুয়ে আকাশ দেখব। 20 থেকে 25,000 ফিট সুউচ্চ পাহাড়ের কিনারা ঘেঁষে ভয়ঙ্কর ভাবে ছুটে চলা জিপে বসে বসে কত রকমের গল্প আর কত রকম ভাবনা। এই নিশ্চুপ দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোকে দেখে 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 আমার মনে হয় কিছু অভিমানের জন্ম নিল আমার মনে। পাহাড়ের সুউচ্চ থেকে ঝর্ণার গতি দ্বারা যেন বলছে, পাহাড় কাঁদে ঝর্ণা হয়ে, তাই আঘাতের দাগ পড়ে না। যারা আঘাত পায়নি কোনো দিন, তারা পাহাড় হতে পারে না। আজ পাহাড় দেখতে দেখতে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার কিছু লাইন মনে পড়ে গেল। আমি জয়ী নই, আমি পরাজিত নই, আমি এমনই একজন মানুষ। পাহাড় চূড়ায় পৃথিবীকে পদতলে রেখে আমার নাভিমূল দেখে থেকে উঠে আসে বিষণ্ণ ক্লান্ত দীর্ঘশ্বাস। এই পাহাড়, এই সৌন্দর্যের অপরূপ নীলা যেন আমাকে হাতছানি দিয়ে টানছে আর বলছে, থেকে যাও আমার কাছে। তাই তো ওই সুদূরে পাহাড়ের গায়ে ঘুমের শান্ত স্নিগ্ধ শীতল পরিবেশে আমি হারিয়ে যেতে চাই আবারও। এই পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে অনেক প্রশ্ন মনে জমা হলো। এই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেবার ভাষা যেন হারিয়ে ফেলেছি। অনেক জায়গা ঘুরেছি, সুযোগ হয়েছে অনেক দৃশ্যপট দেখার। যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। কত সুন্দর সৃষ্টিকর্তার সৃষ্ট। একদিকে পাহাড়, অন্যদিকে ঝর্ণা, নদী, সব মিলিয়ে যেন এই পৃথিবী সৃষ্টির সেরা জীব মানুষের জন্য এক অপরূপ নীলাভূমি সৃষ্টিকর্তা করে দিয়েছে। এই পাহাড়কে নিয়ে এই ছুটে চলার এই সৌন্দর্য সবকিছু যেন সমস্ত ভালো লাগাকে ছাড়িয়ে যায়। ঘুরে বেড়ানো যে শুধু আনন্দ দেয় এমনটি নয়। এই গাড়িতে বসে বসে সেই সুদূর বিদেশ থেকে মনে পড়ে দেশে রেখে যাওয়া সকলের কথা, আপনজনের কথা, মনের বিরহগুলো যেন বারবার মনে পড়ে। এই সৌন্দর্য দেখতে দেখতে যেন আর শেষই হয় না। যতই এগোচ্ছি ততই যেন আরো সুন্দর। এই ভারতের সিকিম ঘুরতে ঘুরতে যেন মন ভরে গেল। তাই তো আবারও কিছু কবিতা মনে পড়ে গেল। তাই তো এই সুদূরে পাহাড়ের গায়ে ঘুমের শান্ত স্নিগ্ধ শীতল পরিবেশে আমি হারিয়ে যেতে চাই আবারও। ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করে পাশে রাখবেন। ধন্যবাদ।